আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুজ্জামান। টিজে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন পেজে সকলকে স্বাগত। আজকে আমি একটি এক্সিস্টিং বিল্ডিং সাইটে গিয়েছিলাম, অর্থাৎ পুরো বিল্ডিং হয়ে আছে, দোতলার ছাদ ঢালাই হবে তার পূর্ব মুহূর্তে গিয়েছিলাম। তো আমাকে ডাকা হয়েছিল, সেই জন্য আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম পুরো জায়গাটা। যাওয়ার কারণ হচ্ছে যে তারা তাদের ছাদ লেভেল পর্যন্ত দোতলার বাড়িটা করে দিয়েছে, কিন্তু ছাদ দেওয়ার আগে তাদের চিন্তা ভাবনা হয়েছে যে কিছু জায়গা রয়েছে সেই জায়গাটাতে কোনো ওয়াল বা কিছু করেনি। তো সেই জায়গাটায় তারা ভাবছে, চিন্তা ভাবনা করেছিল যে এখানে কি করা যায়। তো সেটা চিন্তা ভাবনা করে বা কোনো ওয়াল ভেঙে বা আর কিছু করে কোনো মডিফাই করা যায় কিনা, তো সেই জন্য গিয়েছিলাম মূলত। আসলে ছাদ দেওয়ার আগে যা কিছু করার করা যাবে, তারপরে ছাদ হয়ে গেলে তো আমার কিছু করা যাবে না, সেই জন্য আমাকে দেখেছিলাম। তো গিয়ে আমি দেখলাম যেটা, এবং দেখে সবকিছু পরামর্শ করে সবকিছু মেজারমেন্ট করে যাই হোক ওদের পরামর্শ সবকিছু দিয়ে আসলাম। তো চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক আজকে কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছিলাম। রাস্তা ছাড়া কোনটা এটা ঘরে 3.5 হবে। এবার দেখ অ্যাটাচ করলে একটা টয়লেট বাথরুম আর একটা এখানে রান্নাঘর করলে এটা কিন্তু দরকার আছে তো। আর এটা জানলা বন্ধ করতে হবে, এটা জানলা বন্ধ করতে একটা জানলা ওইদিকে আছে, রুম আছে থাক। হ্যাঁ, এখানে অ্যাটাচ বাথরুম করলি এইভাবে লম্বা একটা, আর এখানে রান্নাঘর করলি, এটা কমপ্লিট। আর ওখানে একটা যদি লম্বা রুম, যদি রুম নিস তো রুম নিবি ওখানে। ওখানে রুমাল রুম লিয়া কি করবো রে? ওটা কি করবি, ডাইনিং নাকি ডাইনিং? তুই এক কাজ কর, ফাঁকাই খেলেন করা আগে ভবিষ্যৎটা ভাববে। এখন কি আছে না, আমি রুম পিছিয়ে দিকে যাই, আমি এখানে রান্না রুম করবো। রান্নার রুম তোর ওখানে দিয়ে দিল, কোনটা ওইটাতে ওইটাতে ওই আন দিলি রান্নার রুমে একটা অ্যাটাচ চলবে ওই আটাতে। আর এখানে একটা কমন তুই লিয়ে এখানে, আর ওই রুমটা ওখানে লিয়ে তো হয়ে গেল, মিলে গেল তাহলে। আর এবার এখানটা থাকবে, এখানটা হচ্ছে তোর কতখানি গ্যাপ পাচ্ছিস, এখানে এখানে গ্যাপ পাচ্ছিস সিস্টেম 6.5 এবার ওই আটা খোলামেলা থাকলো, ওই গেটটা তেমন থাকি না, হ্যাঁ খোলামেলা থাকলো এই আটা খোলামেলা, ওই জায়গাটা স্পেস প্যাসেজ মেলাখানে থাকলো। আর না হলে তুই ইয়েও করতে পারিস, এখানে সোফাটাও রাখতে পারিস ওখানে। রুমটা পিছনে গিয়েছে কি এই রুমটা? হ্যাঁ, পিছনে 20 ফিট আছে তো, 14 ফিটের রুম হয়ে গেল, 14-15 ফিটের মতো, 14 ফিট আসবে। এখানে পাখি দিয়ে ইয়ে হবে। আর এখানে দিয়ে একটা কমন টয়লেট নিয়ে নিলি, এখানে সবাই এটা টয়লেট ইউজ করবে। এই পার্টটা হয়ে গেল, এটা ওই পার্টটা ফের আলাদা, তখন ওটা দেখছি কি। আর যদি মনে করিস যে না এটাকেও সাথে নিবো, ব্যবহার করবো কোনটাকে, এই দুটো ওয়ালকে, তাহলে তোর কিন্তু ইয়ে হয়ে যাবে। তুমি এভাবে নিলে কোনভাবে এত বড় রুম রাখতে হবে, তখন এখান থেকে এখান থেকে ঢুকে গেল। এই আটা পুরো ফাঁকা থাকে গেল, এই আটা পুরো ফাঁকাই রাখি আমি, বা এই আটাতে তাহলে শোন দুটো চিকেন কিনে লাগবে। শোন, যদি আমি কাকে দিয়ে দিই, যদি ছেড়ে দিই বাড়ি, এটা বাড়ি দিয়ে না উপরতলা যাওয়ার কোনো না। হ্যাঁ, তো তোমার দুজনের মধ্যে একজন তো থাকবে, একটা থাকছে। তুই যদি ভাড়া সিস্টেম করতে চাইস আলাদা আলাদা করে, তো সিস্টেম তুই যদি মনে করিস না এই সিঁড়ি থেকে ওই দিকটা আলাদা করবো, ওই দিকটা আলাদা করবো, তো ওই দিকটা আলাদা আলাদা গেটটা একটা গেট ছাড়বো আমি তো। হ্যাঁ, তো ওইটা একজন আলাদা ভাগ করবে। হ্যাঁ না, ওইটা একটা গেট ছেড়ে দিন, আমি যদি দোকানেও যদি করি আমি ওদিকে যেতে পারবো না, হয়তো যাওয়ার মানে প্লেনটা গেছি। তো সকলকে বলতে চাই বা সকলকে জানাতে চাই যে যে কোনো বাড়ি তৈরি করার ক্ষেত্রে বা বাড়ির চিন্তা ভাবনা করার ক্ষেত্রে প্রথমে কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়িটি তৈরি করবেন। কেননা বাড়ি একবার যখন তৈরি করে করে দিবেন বা কিছুটা যাওয়ার পরে যখন বুঝতে পারবেন না যে বাড়িটা আর কিভাবে করবো বা কতটুকু উঠাবো, কি করলে ভালো হবে, তখন বা মিলাতে পারছে না, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। তো তখন আবার ইঞ্জিনিয়ারকে ডাকবেন, খুঁজবেন এবং তখন মিলাতে চাইবেন। তো সেক্ষেত্রে সেটা সম্ভব হয় না, এবং হলেও সেটা হয়ে যায় অনেক ব্যয়বহুল এবং খরচা সাপেক্ষ, ভাঙাভাঙি করতে হয়, অনেক সমস্যা। তো সেই জন্য বলে রাখছি যে বাড়ি তৈরি করুন, বাড়ি তৈরি করার পূর্বে বা প্ল্যান করার চিন্তা ভাবনা করার পূর্বে যে না বাড়ি তৈরি করবো, তখনই আপনার ইঞ্জিনিয়ারের পরামর্শে আসা উচিত এবং প্ল্যান মাফিক বা প্ল্যান এবং ডিজাইন তৈরি করে আপনাদের বাড়ি তৈরি করা উচিত।